আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। নিশ্চয়ই কোরবানির মাংস খেতে খেতে সবাই অনেক বেশি বোর হয়ে গিয়েছো। নিশ্চয়ই চাচ্ছ যে নতুন ধরনের নতুন কিছু রেসিপি ট্রাই করতে। তো এজন্যই আমি তোমাদের সাথে আজকে ঢ্যাঁড়সের একটি রেসিপি নিয়ে এসেছি। ঢ্যাঁড়সের বড়া আর কি, যেটাকে বলা হয় ডাল দিয়ে করা হয়, সেই রেসিপিটি। তো রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো রেসিপিটি করার জন্য প্রথমেই আমি মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপর এটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে পানি ঝরিয়ে নিয়েছিলাম। পানি ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম প্রথমেই কাঁচামরিচ, তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ এবং রসুন। এই সবগুলো এখন ঝাঁকিয়ে ভালো মতো মেখে নিচ্ছিলাম বা মিক্স করে নিচ্ছিলাম। তো তারপর সেটাকে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। ব্লেন্ড করে নিয়ে আসার পর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম প্রথমেই হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়া, সেই সাথে দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া এবং জিরা গুঁড়া। তো এখন গুঁড়া মশলাগুলো যখন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো বেশ কিছুটা লবণ। তোমরা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবে, যারা বেশি খাও লবণ বেশি দিবে, যারা কম খাও কম দিবে। তো সব কিছু মশলা টশলা দিয়ে একসাথে ভালো মতো এখন আমি মেখে নিচ্ছিলাম, যেহেতু এটাকে আমরা ঢ্যাঁড়সের ভিতরে ভরে দিব। তো এই জন্য ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপর চুলাতে দিয়ে দিয়েছিলাম একটি প্যান, সেখানে দিয়ে দিয়েছিলাম পানি। পানির সাথে বেশ কিছুটা লবণ অ্যাড করে দিয়েছিলাম। পানিটা যখন গরম হয়ে এসেছিল, সেখানে আমি ছেড়ে দিয়েছিলাম ঢ্যাঁড়সগুলোকে আমি একদম আস্তে আস্তে ছেড়ে দিয়েছিলাম। এখানে আমি ঢ্যাঁড়স কাটাকাটি বা কোনো কিছুই করে নেইনি। তো ঢ্যাঁড়সটাকে আমি পানিতে বেশিক্ষণ রাখবো না, মোটামুটি বেশ কিছুক্ষণ রেখে নেড়ে চেড়ে এরপর একটি প্লেটে তুলে নিব। তো বর্তমানে আবহাওয়া এত বেশি খারাপ যে দেখা গিয়েছে গরম পড়ছে অতিরিক্ত। তার মধ্যে কেবলই আমরা কুরবানি দিয়েছি সবাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মাংসটা আমরা খেতে চাই, কিন্তু মাংসের সাথে আমরা অন্য কোনো সবজির আইটেম বা কোনো কিছুই রাখি না। এর জন্য কিন্তু দেখা যায় মাংস খেতে খেতে আমরা অনেকেই একদম বিরক্ত হয়ে গেছি। সে কথা চিন্তা করে ভাবলাম যে সবজির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে এবং তোমরা এটা অবশ্যই পছন্দ করবে। তারপর ঢ্যাঁড়সটাকে আমি এখন ঢ্যাঁড়সের যে মাথাটা সেটা কেটে নিলাম। তারপর ঢ্যাঁড়সটাকে মাঝখান থেকে আমি ফেড়ে নিচ্ছিলাম, যেন ভিতরে আমি ওই যে রেখেছিলাম ডালটা বড়া বানানোর জন্য সেটা ভালো মতো ঢুকিয়ে দিতে পারি। তো ভালো মতো ফেড়ে নিতে হবে, আবার বেশি ফেড়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার পুরোপুরি একদম কি বলবো দুই ভাগ হয়ে যাবে ঢ্যাঁড়স। তো এই তো দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সের মাঝ বরাবর ফেড়ে নিয়েছি। তারপর এখন আমি ওই যে রেখে দিয়েছিলাম ডালের অংশটুকু, সেই অংশগুলো ভিতরে ভরে ভরে দিচ্ছিলাম ভালো মতো।
পর্যায়ে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম তেল, তারপর ঢেঁড়সটাকে ভালো মতো আমি তেলে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে হচ্ছে একদম লাস্টের দিকে আমি এটাকে পরিবেশন করে নিয়েছিলাম। তো তোমরা যারা নতুন কোনো রেসিপি খুঁজছো সেটা কিন্তু এই রেসিপিটাই হতে পারে, এবং ভালো মতো যদি তোমরা এটা ভাজো রান্না করো তাহলে কিন্তু বাসার সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করো, কারণ এটা হচ্ছে ভয়ঙ্কর রকমের মজা। তোমরা চাইলে এটাকে যে কোনো কিছু দিয়ে খেতে পারবে, ভাত অথবা পোলাও যেটাই বলো না কেন, খুবই ভালো লাগবে। তো এই তো, ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময় থেকো, বেল বাটনে ক্লিক করে দিও। আল্লাহ হাফেজ।